নমস্কার ভিউয়ার্স, আমি গিটারের আজকে আরেকটা লেসন নিয়ে এলাম। এটা হচ্ছে সি মেজর স্কেলের সিক্স প্যাটার্ন বা সি মেজর স্কেলের 6 নম্বর শেফ। আপনারা জানেন যে এগুলো যে লম্বা লম্বা দাগ দেওয়া আছে, এগুলো এক একটা স্ট্রিংস। এগুলো হচ্ছে এক একটা স্ট্রিংস। এবার এই স্ট্রিংসগুলোকে যদি নিচে থেকে কাউন্ট করা যায় নাম্বার অনুযায়ী, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে নেম, নাম্বার অনুযায়ী যদি কাউন্ট করা যায় তাহলে সব থেকে নিচে সব থেকে পাতলা যেটা সেটা হচ্ছে 1 নাম্বার, তার উপরে যেটা সেটা 2 নাম্বার, তার উপরে সেটা 3 নাম্বার, তার উপরে 4 নাম্বার, তার উপরে 5 এবং একদম উপরে সব থেকে মোটা যেটা সেটা হচ্ছে 6। এটা হচ্ছে নাম্বার হিসেবে। আর যদি এটাকে নেম হিসেবে করা হয় তাহলে সব থেকে পাতলা এবং নিচে যে স্ট্রিংটা সব থেকে সরু যেটা আর কি সেটা হচ্ছে ই, তার উপরে যেটা একটু মোটা সেটা হচ্ছে বি, তার উপরে হিসেব মতো এটাও একটু মোটা এটা হচ্ছে জি, তার উপরে একটা ডি, তার উপরে একটু মোটা সে হচ্ছে এ, এবং সব থেকে যেটা একদম উপরে এবং সব থেকে মোটা যেটা সেটা হচ্ছে আবার ই। তাহলে 1 নাম্বার আর 6 নাম্বার এই দুটো কিন্তু আমাদের একই নোট, একই স্ট্রিংস। এই দুটো কিন্তু আমাদের একই স্ট্রিংস, দুটোই কিন্তু ই। আর এই যে এগুলো দেখছেন যে ঘরগুলো আর কি, এক একটা ঘর হচ্ছে এক একটা ফ্রেট। তাহলে উপরে আমাদের ফ্রেট নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 করে 12টা, আবার 13 14 15 করে এদিকে 24টা। তো 24 সাধারণত বেশিরভাগ গিটারের 24টা ফ্রেট থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে 18 ফ্রেটের গিটার হয় এবং 21 ফ্রেটের গিটার হয়। কোনো কোনো গিটার 24 ফ্রেটেরও হয়, মানে 23টা সেপারেট মেটাল থাকে, লাস্টেরটাতে থাকে না, মানে 24টা ফ্রেটই থাকে কিছু কিছু, মানে খুব কম গিটারে। মানে আমি আজ পর্যন্ত যা দেখেছি তাতে বেশিরভাগ ক্ষেত্রেই 18 এবং 21 ফ্রেটেরই গিটার দেখেছি। আর এই যে সবুজ কালারে যেটা দেওয়া আছে এগুলো হচ্ছে ফ্রেট মার্ক বা ফ্রেট পয়েন্ট। 3 নাম্বার ঘরে থাকে, 5 নাম্বার ঘরে, 7 নাম্বার, 9 নাম্বার এবং 12 নাম্বার ঘরে সাধারণত দুটো থাকে। তারপরে আবার 13 14 বাদ দিয়ে 15তে থাকে। এভাবে ফ্রেট মার্কগুলো বা ফ্রেট পয়েন্টগুলো এইভাবে পরস্পর পরপর থাকে। তাহলে আমরা সি মেজর স্কেলের 6 নম্বর প্যাটার্নটা কিভাবে বাজাবো, যদি নাম্বার হিসেবে ধরি তাহলে 4 নাম্বার স্ট্রিংস, 4 নাম্বার স্ট্রিংস ফ্রেট নাম্বার 10 হচ্ছে সি, 4 নাম্বার স্ট্রিংস ফ্রেট নাম্বার 12 হচ্ছে ডি, 3 নাম্বার স্ট্রিংস ফ্রেট নাম্বার 9 হচ্ছে ই, 3 নাম্বার স্ট্রিংস ফ্রেট নাম্বার 10 হচ্ছে এফ, স্ট্রিং নাম্বার 3 ফ্রেট নাম্বার 12 হচ্ছে জি, এবং বি স্ট্রিং বা 2 নম্বর স্ট্রিংস, 2 নম্বর স্ট্রিংসের 10 নম্বর ফ্রেটে হচ্ছে এ, 2 নম্বর স্ট্রিংসের 12 নম্বর ফ্রেটে হচ্ছে বি, 2 নম্বর স্ট্রিংসের 13 নম্বর ফ্রেটে হচ্ছে আবার সি। তাহলে আমাদের এটা কিভাবে বাজবে, সি যদি রুট নোট হয়, সি সাধারণত এখানে রুট নোট, সি হচ্ছে রুট নোট, তাহলে সি ডি ই এফ জি এ বি সি এইভাবে এই রুটে আসবে। সি রুট নোট, সি ডি ই এফ জি এ বি সি। আবার এটা যখন আমি উপরে যাব, ব্যাকে যাব, সি বি এ জি এফ ই ডি সি। তাহলে সি ডি ই এফ জি এ বি সি, সি বি এ জি এফ ই ডি সি। এটা হচ্ছে এর ফর্মুলা। তো এটা হচ্ছে থিওরিক্যাল। এবার আমরা গিটারে প্র্যাকটিক্যালে একবার বাজিয়ে দেখে নিই। এটা হচ্ছে ডি স্ট্রিং বা 4 নাম্বার স্ট্রিংস। 4 নাম্বার স্ট্রিংসের 10 নম্বর ফ্রেট এটা,
ফিঙ্গার হচ্ছে সেকেন্ড, তাহলে এটা হচ্ছে সি। 4 নাম্বার স্ট্রিংস, ফ্রেট নাম্বার 12 বা 12, ফিঙ্গার হচ্ছে ফোর্থ ফিঙ্গার বা লিটল ফিঙ্গার ডি। এটা হচ্ছে জি স্ট্রিং বা স্ট্রিং নাম্বার 3, এটা ফ্রেট নাম্বার হচ্ছে 9, ফিঙ্গার হচ্ছে ইন্ডেক্স বা ফার্স্ট ফিঙ্গার, ইন্ডেক্স বা ফার্স্ট ফিঙ্গার হচ্ছে ই। তারপরে ফ্রেট নাম্বার 10, ফিঙ্গার হচ্ছে সেকেন্ড বা মিডিল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গার, এটা হচ্ছে এফ। তারপরে আসছে আমাদের 12 ফ্রেট, স্ট্রিং নাম্বার 3 বা জি, এটা হচ্ছে লিটিল বা ফোর্থ ফিঙ্গার, এটা হচ্ছে জি। তারপরে স্ট্রিং নাম্বার 2 বা বি, ফ্রেট নাম্বার 10, ফার্স্ট ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে এ। তারপরে এটা হচ্ছে 12 ফ্রেট, স্ট্রিং নাম্বার 2 বা বি, 2 বা বি, ফিঙ্গার হচ্ছে রিং ফিঙ্গার, তাহলে এটা হচ্ছে বি। স্ট্রিং নাম্বার 2 বি, 2 অর বি, ফ্রেট নাম্বার 13 বা 13, ফিঙ্গার হচ্ছে লিটিল বা পিঙ্কি বা ফোর্থ সি। তাহলে এটা আমরা ব্যাকে যাব, আবার একবার যাব, আবার ব্যাকে যাব, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। লাইক দিলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবকে শেয়ার করুন। এটা সম্পূর্ণ বিগিনার লেসন, যারা জানেন না তাদের জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।